How to get a Bangladeshi driving license from abroad. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সুজন শ্রাবণ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে প্রবাসীদের লাইসেন্স। যারা বাংলাদেশের সম্মানিত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যারা আমাদের দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করে। শুধু তাই না, তাদের ব্যক্তিগত উন্নয়ন প্লাস তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য তারা বাইরের কান্ট্রিতে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশে। যাই হোক, তারা প্রবাসীরা, তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম সড়ক পরিবহন আইন 2018 এর 9-1-2-3 ধারা উপধারা অনুযায়ী সেখানে বলা ছিল যে কিভাবে প্রবাসী লাইসেন্স বাংলাদেশে পৃষ্ঠাঙ্কন করে, বিআরটিএতে পৃষ্ঠাঙ্কন করে বাংলাদেশে গাড়ি চালানো যায়। তো এইটা বাংলাদেশের যেহেতু সড়ক পরিবহন আইনে বলা আছে, কিন্তু বাংলাদেশের সব বিআরটিএতে এখনো এই আইনটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি। এই জন্য অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্টস করেছিলেন বা অনেকে ইনবক্স করেছিলেন যে তারা সেই সেবাটা নিতে পারছে না। যাই হোক, এই বিষয়টা আমি পুরোপুরি ক্লিয়ার ছিলাম না, দ্যাটস ওয়াই আমি এই জন্য দুঃখিত। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো প্রবাসী থেকে, প্রবাসে থেকে আপনারা যদি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স, বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স করতে চান, বাংলাদেশের লাইসেন্সটা, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ধরেন আপনি ইউরোপের বা আমেরিকার যে কোনো একটা কান্ট্রিতে আছেন, সেক্ষেত্রে আপনি ওখান থেকে যখন ছুটিতে আসবেন, আপনি তো নিঃসন্দেহে জানেন যে 3 মাস বা 4 মাস পর ছুটিতে আসবেন। যখন আপনি ছুটিতে আসবেন, ওই দেশ থেকে আপনি অনলাইনে আপনার লার্নার কপি করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল যেই প্রক্রিয়াটা আমরা বাংলাদেশে বসে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যেমন একটা লার্নার কপি করি, লার্নার কপি করার ঠিক 3 মাস পরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঠিক তেমনই আপনারা বিশ্বের যে কোনো কান্ট্রিতেই বসবাস করেন না কেন, আপনি সেখান থেকে অনলাইনে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে, প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে লার্নার করার জন্য যেসব কাগজ লাগে, সেই কাগজ বা সেই পেপারসগুলোর কথা আমি আমার গত ড্রাইভিং লাইসেন্সের ভিডিওতে বলেছি। সেই সব কাগজপত্র দিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন। যখন আপনি ছুটিতে আসবেন, 3 মাস আগে অ্যাপ্লিকেশনটা করে রাখবেন। যখন পরীক্ষার ডেট হবে, যখন ছুটিতে আসবেন, পরীক্ষা দিবেন। আর পরীক্ষা দেওয়ার পর একদিনই কিন্তু আপনি এখন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উপযুক্ত হবেন। কেননা আমার গত ভিডিওতে আমি ডিটেলস বলেছি, যদি ফর মোর ইনফরমেশন আপনারা সেখানে বিস্তারিত পেয়ে যাবেন। আচ্ছা, যখন আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে, ছুটিতে আসার পর যখন আপনি পরীক্ষা অংশগ্রহণ করবেন, একদিনই আপনার বায়োমেট্রিক, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার ছবি, এভরিথিং সেই দিনই নিয়ে নিবে। আর আপনি যদি পরীক্ষায় পাশ করেন, তাহলে আপনার একদিন পরেই তারা রেজাল্ট দিবে অনলাইনে। রেজাল্টে পাশ করলে আপনি তৎক্ষণাৎ সাথে সাথে তাদের বিআরটি এর অন্তর্ভুক্ত যে সমস্ত ব্যাংক, এনআরবিসি, ইসলামী ব্যাংক থেকে শুরু করে যে সমস্ত ব্যাংক আছে, সেই সমস্ত ব্যাংকে গিয়ে টাকা জমা করবেন। তাহলে টাকা জমার রসিদ তার আপনার পাশের কপি, পাশাপাশি যদি আপনি 2-1 মধ্যে আপনাকে অনলাইনে পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে। যদি আপনি সেটা পান, তাহলে আপনি মোটরসাইকেল অথবা প্রাইভেট কার, যেটার জন্য লাইসেন্স করেন না কেন, আপনি গাড়ি চালানোর জন্য উপযুক্ত হবেন। এক্ষেত্রে আপনাকে আর এক্সট্রা কোনো প্যারা নিতে হবে না, এক্সট্রা কোনো হ্যাসেল হবে না। বাংলাদেশে নিঃসংকোচে, নির্দ্বিধায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি গাড়ি চালাতে পারবেন। এতটুকুই। আর এর জন্য আপনাকে কারো সাথে কোনো যোগাযোগ করতে হবে না, কাউকে এক্সট্রা টাকা দিতে হবে না। সো এটা হচ্ছে একটা আমার ব্যক্তিগত কৌশল আপনাদেরকে পরামর্শ হিসেবে দিলাম, যাতে করে আপনারা বাইরে থেকে এসে লার্নার করে আবার নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য 3 মাস ওয়েট না করতে হয়। আপনি আগেই লার্নার করবেন, এসে পরীক্ষা দিবেন, পাস করবেন, বাংলাদেশে সুন্দরভাবে গাড়ি চালাবেন। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।